12 বৎসর পরে এত ভালো হতে চলেছে। আপনি এবার আনন্দ করুন, আপনার রাজযোগ হতে চলেছে। ধার্মিক কর্ম করুন, ধার্মিক কর্মের সাথে যুক্ত থাকুন, ভগবানের পুজো করুন। বাবা মার আশীর্বাদ যদি আপনার সাথে না থাকে তাহলে কিন্তু আপনি ভালো কিছুই করতে পারবেন না। গুরু নিন্দা, গুরুর সম্বন্ধে নেগেটিভ সমালোচনা আপনার বৃহস্পতি খারাপ করছেন। 3 বার করে নিজের ঘুমাতে যাওয়া বালিশের উপরে এই মন্ত্রটা বলুন। এই সময় পড়াশুনোর জায়গাটা খুব ভালো। বিদেশ যাত্রা করতে চায় পড়াশুনো নিয়ে, তারা ভালো করতে পারেন। চাকরির দিক থেকে সুবিধা এই সময়, কর্মর দিক থেকে সুবিধা, ব্যবসা বাড়ানোর দিক থেকে সুবিধা। এই সময় স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কম হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। আমার জীবনে আমি এতদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, বৃশ্চিক রাশির গোচরে এই প্রথম 12 বৎসর পরে এত ভালো হতে চলেছে। শুধু 48 দিন নয়, মহা 48 দিনে পরিণত হবে। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আপনি আনন্দ করুন, আপনি এবার আনন্দ করুন, আপনার রাজযোগ হতে চলেছে। লগ্নের আপনার রাশির দ্বিতীয় পতি, আপনার রাশির পঞ্চম পতি নবম ঘরে গোচর উচ্চস্থ, ভাগ্যের ঘরে। ভাবতে পারবেন না যে কোথায় গেছে। ধার্মিক কর্ম করুন, ধার্মিক কর্মের সাথে যুক্ত থাকুন, ভগবানের পুজো করুন। আমি বলছি আপনার সাথে এত ভালো হবে যে আপনি এত দীর্ঘ এত বছরেও ভেবে উঠতে পারেননি। কিন্তু তার জন্য কিছু কথা আপনাকে বলতে হবে আমাকে। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, বৃহস্পতি উন্নতির স্থায়িত্বকরণ দেয়, বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, বৃহস্পতি কিন্তু আপনাকে ইচ্ছা শক্তি দেবে। আমি যা চাইবো, আমি যদি ভালো জ্যোতিষী হতে চাই তো ভালো জ্যোতিষী হতে পারবো যদি আমার বৃহস্পতি স্ট্রং থাকে। আপনার গুরুবল, গুরুর আশীর্বাদ যদি আপনার সাথে না থাকে, বাবা মার আশীর্বাদ যদি আপনার সাথে না থাকে তাহলে কিন্তু আপনি ভালো কিছুই করতে পারবেন না। বৃহস্পতি কিন্তু গুরুবল। আর আজকে একটা কথা বলি, অনেক সময় হয় আমাদের লাইফে আমরা কারোর থেকে কিছু শিখেছি, কারোর কাছ থেকে কিছু জেনেছি বা কারোর থেকে কিছু শিখেছি, কিন্তু আমাদের কিন্তু সেই জায়গাটা আমাদের কিন্তু ভালো জায়গা দেখা গেল অনেক সময় আমাদের ভালো লাগে না। বাট কারোর থেকে যদি আপনি একটা অক্ষর শিখে থাকেন সেও আপনার গুরু, যদি আপনি কারোর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন সেও আপনার গুরু। তো লাইফে গুরু কিন্তু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আপনাকে কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। গুরু নিন্দা, গুরুর সম্বন্ধে নেগেটিভ সমালোচনা আপনার বৃহস্পতি খারাপ করছেন। আপনি নিজে যতই গোচর করুক বৃহস্পতি আপনাকে ভালো ফল দিতে পারবেন না। আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন অটোমেটিকলি বৃহস্পতি এই উচ্চস্ততায় আপনার থেকে ভালো ফল কারোর কেউ দিতে পারে না। বৃহস্পতির কৃপা আশীর্বাদে, বৃহস্পতি হচ্ছে গুরুবল, কিং কুর্বন্তী সর্বে বৃহস্পতি, সব কিছুর মধ্যে বৃহস্পতি থাকে, সব কিছুতে কিন্তু বৃহস্পতি বিরাজমান, সব কিছুতে কিন্তু বৃহস্পতি অবস্থান করে। বাড়ির গুরুজনদেরকে প্রণাম করুন স্নান করে। আপনার বৃহস্পতি পোকরাজের থেকে ভালো কাজ করবে আপনার সাথে। মা বাবাকে শ্রদ্ধা করুন, মা বাবাকে ভালোবাসুন। বাবা মা কিন্তু গুরু। আর কারোর থেকে কিছু শিখেছেন, তাকে কোনো সমালোচনা ভালো লাগছে না স্কিপ করে যান, বাট তার সম্বন্ধে নেগেটিভ কথা, বাজে কথা কিছুই বলবেন না। আপনি ভালো জায়গা তৈরি করুন। আর একটা কথা বলছি আজকে, যদি বৃহস্পতিকে ভালো জায়গা ধরে রাখতে হয় আপনাকে, তাহলে ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ। যারা দূরে আছেন 3 বার করে নিজের ঘুমাতে যাওয়া বালিশের উপরে এই মন্ত্রটা বলুন। আপনার লাইফের উন্নতি পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই উন্নতি আপনাকে আটকে রাখে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী,
আপনাকে এই কথাটা বলছি যে আপনি যদি প্রতিদিন বাবা মাকে প্রণাম করে ঘুমান আর ঘুম থেকে ওঠার সময় সকালে ওই বালিশের উপরে তাদেরকে প্রণাম করে উঠতে পারেন, আপনার উন্নতি আজকের থেকে 3 মাস পরে আপনি আমার কথা মিলিয়ে দেখবেন কত পার্সেন্ট আপনার সাথে ঠিক হবে। আপনি কমেন্টে অবশ্যই জানাবেন যে দাদা আপনি ভুল বলেছেন, আপনার কথা ঠিক নয়। কারণ বৃহস্পতি কিন্তু বাবা মার আশীর্বাদ গুরুবল দেখে। বৃহস্পতি আপনি যত কষ্টই হোক, খাওয়া পড়ার অভাব হয় না বৃহস্পতি ভালো থাকলে। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, দার্শনিক বানায়, বৃহস্পতি পণ্ডিত দেয়, বৃহস্পতি আপনার লাইফে জ্ঞানী লোককে তৈরি করে। বৃহস্পতি যারা পুরোহিত, ব্রাহ্মণ, বড় অ্যাস্ট্রোলজার হতে গেলে বৃহস্পতির কৃপা লাগে, বড় বক্তা হতে গেলে বৃহস্পতি ভালো থাকতে হয়, বড় জ্ঞানী হতে গেলে আইএস হতে গেলে বৃহস্পতি ভালো থাকতে হয়, আইপিএস হতে গেলে বৃহস্পতি ভালো থাকতে হয়, অনেক কিছুতে বৃহস্পতি ভালো। বড় নেতা হতে গেলেও না বৃহস্পতি ভালো থাকতে হয়। নেতা কি এমনি হওয়া যায়? আমি মন চাইলাম গ্রামের নেতা হয়ে যাব, কি সম্ভব? ভগবান তার প্রতিও কিছু না কিছু ভালো কিছু দিয়েছে, তাই সে কিন্তু আজকে নেতা। কারণ দেখবেন তার পেছনেও কিন্তু প্রচুর লোক ঘোরে, এমনি শুধু পয়সা নেওয়ার জন্য ঘোরে, মানুষ ভালোবাসায়ও অনেক লোক ঘোরে। একটা মানুষের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ভালোবাসা খুব জরুরি। আপনার সাথে আজকে বৃহস্পতির ফলে এই মহা 48 দিন 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার জন্য মানে এত ভালো, কারণ ভাগ্যের ঘরে উন্নতি হচ্ছে আপনার। বৃশ্চিক রাশির মানুষেরা একটা জিনিস, এরা জ্যোতিষশাস্ত্র মানে, কিন্তু এরা নিজের কর্মের প্রতি খুব বিশ্বস্ত, এরা নিজের শক্তির প্রতি বিশ্বস্ত, এরা নিজের জায়গায় এরা নিজেকে করে। হ্যাঁ ঠিক আছে, মানছি রাশিফল মানছি, ঠিক আছে, বাট এরা কিন্তু সব থেকে বেশি মেহনতে পছন্দ করে। এরা ঠকায় খাবো, একটু 19-20 করলে এদের মাথা গরম হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবং এই 48 দিন একটা জিনিস আপনাকে বলবো, আপনার লাইফে লিখে রাখুন, আপনার সাথে রাজযোগ হবে 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 এই 48 দিন। কারণ আপনার দীর্ঘ 12 বছর পরে আপনার সাথে এই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, দীর্ঘ 12 বছর পরে এত ভালো ফল দেবে। আপনার ভাগ্যের ঘরে গিয়েই উন্নত হচ্ছে 9th হাউসে। ভাগ্য ভালো, হাতে যেমন বড় করে একটা ভাগ্য রেখা থাকে, যত বড় হবে তত ভালো হয়। এইবার কিন্তু সেই ভাগ্য রেখা আপনাকে ফল দেবে এতদিন পরে, সেই বৃহস্পতি আপনাকে ফল দেবে। আর একটা জিনিস বলবো, যারা আছেন একটুখানি এই সময় পুজো পাঠ করবেন। বৃহস্পতি কিন্তু পুজো পাঠকেও দেখে। যদি একটু ঠাকুরের প্রতি আরাধনা, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তি করতে পারেন, আপনার বৃহস্পতি ভালো হবে, আপনার কর্মফল ভালো হবে, কর্মস্থে সাফল্য হবে। আর লাইফে আগেও বলেছি, আবারও বলছি, বাবা মাকে প্রণাম করুন, বাবা মার আশীর্বাদ নিন। বাবা মার সাথে অনেকের হতেই পারে যে বাবার সাথে বন্ডিং হচ্ছে না, মায়ের সাথে বন্ডিং হচ্ছে না, বাট তাদেরকে খুব কথা বলবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ভালো লাগছে না, স্কিপ করে গেলাম, একটুখানি চুপ হয়ে গেলাম বা এড়িয়ে গেলাম, বাট বাবা মার সাথে খারাপ ব্যবহার করুন। তাদের মনে লাগা যদি কোনো কষ্ট থাকে, সেটা কিন্তু আপনার জন্য ভালো নয়। মায়ের সাথে খারাপ ব্যবহার শনি গ্রহ পর্যন্ত ভালো দেখে না। শনি গ্রহ পর্যন্ত মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করে, আপনি যদি নিজের বাড়িতে চেষ্টা করবেন, আজকে বলছি যারা বাড়িতে থাকেন, যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, অন্য কর্মতে থাকেন, তাদের জন্য তো ঠিক আছে ইম্পসিবল, বাট পসিবল কাদের জন্য? যারা বাড়িতে থাকেন, সারা দিনের মধ্যে একবারও যদি হয় সম্ভব, পরিবারের সবার সাথে, মা বাবা, ঠাকুমা ঠাকুরদা, এমনকি নিজের ছোট ছোট বাচ্চা সবাইকে নিয়ে একসাথে গোল করে বসে খাবেন। ওপরে যদি টেবিলে জায়গা না থাকে, নিচে বসে খাবেন। দেখবেন আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, নারায়ণের কৃপা সব হবে। বৃহস্পতি স্ট্রং হবে মানে আপনার সাথে ভালো ফল দিতে বাধ্য হবে। আমি আজকে বলে গেলাম, আপনার পরিবারের বাস্তুদোষ পর্যন্ত নষ্ট করে দিতে পারে, এত ভালো ফল দেয় বৃহস্পতি। সব থেকে একটা জিনিস যেটা পাচ্ছি, যতগুলো রাশির মানে ভালো হোক না হোক, সব থেকে বৃশ্চিক রাশির মানুষের কিন্তু এই সময় ভালো হবে।
সবথেকে বৃশ্চিক রাশির জন্য কিন্তু বৃহস্পতির গোচরে 48 দিন 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভালো দেখতে পাচ্ছি। আর সবথেকে আর একটা জিনিস বলবো, এই সময় পড়াশুনোর জায়গাটা খুব ভালো। পড়াশুনোর যদি যারা বিদেশ যাত্রা করতে চায় পড়াশুনো নিয়ে, তারা ভালো করতে পারেন। যারা পড়াশুনো নিয়ে কোনো ভালো কোর্স করতে চান এই সময় চেষ্টা করুন, ভালো হবে। চাকরির দিক থেকে সুবিধা এই সময়, কর্মর দিক থেকে সুবিধা, ব্যবসা বাড়ানোর দিক থেকে সুবিধা। এই সময় স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কম হবে, স্বাস্থ্যেরও উন্নতি হবে। পরিবারের যারা গুরুজন গার্জেন আছে তাদের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল, প্রচুর ওষুধ মেনটেনেন্স লাগতো, ওষুধের মেডিসিন লাগতো, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা কম হবে এবং সেই জায়গাতে ভালো হবে। সবাই আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। বৃহস্পতির গোচরে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।